আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা, আমাদের লিডার, আমাদের পয়গম্বর নবীজি বললেন একজন আল্লাহর বান্দি মহিলা সে সব কাজে বিসমিল্লাহ বলে। একদিন তার স্বামী গোসা করে বলছে, তুমি যে সব কাজে বিসমিল্লাহ বলো, আমি একবার তোমাকে পরীক্ষা করব। ভাই আমার দোস্ত আমার, এই স্বামী কিছু টাকা পয়সা নিয়ে বিবির হাতে দিলেন, বিবি এই টাকাটা তুমি একটু তুলে রাখো। স্বামীর থেকে নিলেন বিসমিল্লাহ, ডয়ারটা খুললেন বিসমিল্লাহ, ভিতরে রাখলেন বিসমিল্লাহ বলে তিনি বন্ধ করে চলে এলেন। স্বামী মনে মনে ভাবছেন, দেখবো যে আমার বিবি এত বিসমিল্লাহ বলে, এই বিসমিল্লাহর কি গুণ আমি একটু দেখতে চাই। আল্লাহর নবী তিনি বললেন, ওই মহিলা যখন তিনি ঘর থেকে বার হয়ে এলেন, স্বামী তিনি ঘরের ভেতরে চলে গেলেন, চাবিটা নিয়ে টাকাটা বার করে একটা আপনার কুয়ার মধ্যে টাকাটা লুকিয়ে রাখলো। বেশ কিছু সময় পরে বিবিকে বলছে, বিবি এবার টাকাটা আমাকে একটু দাও, দরকার আছে, প্রয়োজন তাই তোমার কাছে চাই। বিবি বলছে অসুবিধা নাই। বিবি চলে গেলেন চাবিটা নিয়ে, ডয়ারটা খুলছেন বিসমিল্লাহ, হাত দিলেন বিসমিল্লাহ বলে, হাতের ভিতরে টাকাটা নিয়ে স্বামীকে বলছে লাও বিসমিল্লাহ। স্বামী অবাক হয়ে গেলেন, হায় রে, আমি তো নিজে বার করে কুয়ার মধ্যে রেখে এসেছিলাম, আমি নিজেই বার করে কুয়ার মধ্যে রেখে এসেছিলাম, আমার স্ত্রী সেই টাকাটাই তো আমার হাতে আবার দিল, কিভাবে এটা সম্ভব? হে নওজোয়ান তরুণেরা, বিশ্বনবী আমার বলল, জীবনে ছোট ছোট আমল তোমার সব কিছু সংরক্ষণের মালিক হয়ে যায়। যদিও স্বামী তিনি নিজে জেনে ওই টাকাটাকে নিয়ে গোপন জায়গায় লুকিয়ে রাখলেন, তারপরও মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বিসমিল্লাহর বাবার কাঁধে ওই মহিলা আল্লাহর বান্দি ওই নারীকে লাঞ্ছিত বঞ্চিত না করে এই বিসমিল্লাহর বারাকা আল্লাহ তাকে দেখিয়ে দিলেন। স্বামী সাথে সাথে বিবির কাছে সব কথা খুলে বললেন এবং আল্লাহর দরবারে তিনি শুকর আদায় করলেন এবং তার জীবনও সর্বদা সর্বকাজে তিনি বিসমিল্লাহর আমল করতে লেগেছেন। একবার জোরে বলুন। ভাই আমার দোস্ত আমার, মহান আল্লাহ পাকের নবী বললেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন 5 ওয়াক্ত নামাজটা পড়ো, এই 5 ওয়াক্ত নামাজের পরে সালাম যখনই ফেরানো হবে ফজরের ফরজ নামাজের পরে, সাথে সাথে তোমরা জবানে একবার আল্লাহু আকবার বলো, আর তোমরা 3 বার আস্তাগফিরুল্লাহ 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 তোমরা বলো। আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, এই 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে মাফি চাওয়ার জন্য, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার জন্য। হে আমার গোলামেরা শোনো, হে আমার উম্মত উম্মতিরা শোনো, মহান আল্লাহ তোমাদের এত মর্যাদা সম্পন্ন করবে যদি তোমরা ফজরের নামাজে এই আস্তাগফিরুল্লাহ পড়ে তোমরা যদি আর গুনাহ না করে জোহর পর্যন্ত যদি তোমরা চলে যাও, আর এই ওয়াক্তের মধ্যে যদি তোমরা মারা যাও, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, তোমাদের জীবনের পাহাড় পাহাড় সম গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়ে এই আস্তাগফিরুল্লাহর বাবার কাছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের বেহিসাব আল্লাহর জান্নাত নসিব করে দেবে। নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি কেউ জোহরের নামাজে পড়লো আর আসর পর্যন্ত গুনাহ করলো না, যদি কেউ মারা যায়, কেউ আসরের নামাজে পড়লো মাগরিব পর্যন্ত আর গুনাহ করলো না, কেউ যদি মারা যায় মাগরিবের নামাজে পড়লো ঈশা পর্যন্ত কেউ আর গুনাহ করলো না, ওই মানুষটা যদি মারা যায় ঈশার নামাজে তেলাওয়াত করলো ফজর পর্যন্ত আর গুনাহ করলো না, যদি মানুষটা মারা যায়, বিশ্বনবী আমার বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমার ওই উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ভাই আমার দোস্ত আমার, ছোট ছোট আমলগুলো জীবনে আপনি নেবেন। আপনার আমার যে আমল, আপনার আমার যে ইবাদত, এই ইবাদতে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো আল্লাহ ভালো জানেন, আমার তো মনে হয় না। আল্লাহর দয়া আল্লাহর করুণা যদি হয় তবে জীবনে ছোট ছোট আমল থাকলেও আল্লাহর করুণা হয়, আল্লাহর দয়া হয়। ছোট ছোট আমল দ্বারা
আপনার জীবনের দোয়া কবুল হয়, ছোট ছোট আমল দ্বারা আপনি হেদায়েত প্রাপ্ত হতে পারেন, ছোট ছোট আমল দ্বারা আল্লাহ আপনাকে জান্নাতে দিতে পারেন। ভাই আমার দোস্ত আমার, হযরতে ইমাম হাম্বালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি একটা দিন রাস্তায় মুসাফির হালাতে বেরিয়েছি, বার হবার পরে আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেখি রাস্তা দিয়ে যেতে যেতে থাকার জন্য বিভিন্ন জায়গা মসজিদ খুঁজলাম, থাকার কোথাও স্থান পেলাম না, কেউ আমাকে রাখলো না। কারণ আমি ইমাম আহমদ বিন হাম্বল জামানার যে একজন ইমাম, আমি আমার পরিচয়টা দিলাম না, মুসাফির হালাতে মুসাফিরের পরিচয়টাই দিলাম, কেউ আমার রাখলো না। রাস্তার প্রতিমধ্যে দেখলাম একটা যুবক ছেলে, তার একটা রুটির দোকান আছে, রুটি বানাচ্ছে রাস্তার ধারে। আমি তার কাছে গেলাম, বাবা শীতের রাত, আমি তো চলতে পারছি না, বুড়ো মানুষ, তো তোমার এই দোকানে যদি আমি সারা রাতটা একটু বসে বসে কাটাই, তোমার আপত্তি হবে কি? যুবক বলছে, না কোনো অসুবিধা নাই, আপনি বসে যান, কোনো অসুবিধা নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি ওই দোকানে ওই যুবকের পাশাপাশি বসে গেলাম। আমি দেখতে পাই ওই যুবকটা যখন খামিরটা মাখায় তখনও তিনি পড়ে আস্তাগফিরুল্লাহ, তিনি যখন রুটিটা বানায় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটিটা যখন তন্দুরে ছেঁকে আমি শুনতে পাই আস্তাগফিরুল্লাহ, রুটিটা ওটাই আস্তাগফিরুল্লাহ, রুটিটা বিক্রি করে আস্তাগফিরুল্লাহ, টাকাটা নাই আস্তাগফিরুল্লাহ। আমি সারা রাত ধরে তার জীবনে আমলটা দেখলাম, অন্য কোন আমল দেখলাম না। সকালবেলা হলো, আমি ইমাম আহমদ বিন হাম্বল হুজুরে চলে যাব, এমন সবাই যুবককে ডেকে বললাম, হে বেটা একবার বলো, আমি দেখলাম তুমি সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো, আমি জানি না কেন তুমি সর্বদা আস্তাগফিরুল্লাহ পড়ো। তিনি বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা মুসাফির শোনো, আমি এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ পাককে এত সন্তুষ্টি অর্জন করাতে পেরেছি যে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া মানে আল্লাহর কাছে যিনি দোয়া চান কবুল হয়ে যায়, দোয়া রিটার্ন হয় না, এদেরকেই বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। যুবক বলছে, আমার জীবনে এই একটা আমলের কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। হে নওজোয়ান তরুণেরা, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ পাক আপনাকে দামি বানিয়েছে। তবে হে যুবক একবার বলো, তুমি তোমার জীবনে কতগুলো দোয়া চেয়েছো, কতগুলো দোয়া কবুল হয়েছে? তিনি বললেন, সব দোয়াই আল্লাহ কবুল করে নিয়েছেন, তবে আমার জীবনে একটা দোয়া বাকি আছে, একটা দোয়া আল্লাহ এখনো কবুল করেন নাই। তবে আমার আত্মবিশ্বাস, আমার মনের বিশ্বাস রব মহান আল্লাহ তিনি আমার ওই দোয়াটাও কবুল করে নেবে। কি এমন দোয়া যেটা তোমার কবুল হয় নাই? তিনি বললেন, একটা দোয়া কবুল হয় না, যে দোয়াটা বাকি আছে সে দোয়াটা অন্য কিছু নয়, সে দোয়াটা হলো আমার শখ, আমার তামান্না, আমার আশা। এই জগতে, এই জামানায় একজন জ্ঞানী পণ্ডিত ইমাম আছেন যার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। কথা বলছেন কার সাথে? ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের সাথে। যুবক বলছে, আমার শখ, আমি একটু তাকে আমার নয়ন দিয়ে, আমার চোখ দিয়ে আমি একটু তাকে দেখে আমার অন্তরটাকে জোড়াবো, আমি একটু তার সাথে মুসাফা করব, মুআনেকা করব। আমার মনের এটা তামান্না। আমি গরিব অসহায় মানুষ, আমি কাজ ফেলে যেতে পারি না, তানাকে চিনি না, দেখি নাই কোনোদিন, কিন্তু আমার মনে ইচ্ছাটা আছে। আল্লাহ নিশ্চয়ই একদিন না একদিন আমার এই দোয়াটা কবুল করবে। জোরে বলুন। যিনি বলছেন তিনি একজন ইমাম, বুজুর্গানে দ্বীন, আল্লাহর মাহবুব বান্দা। তিনি আল্লাহর দরবারে শুকর আদায় করছে, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি এই আস্তাগফিরুল্লাহর কারণে, এই ছোট্ট একটা ইবাদতের কারণে আপনি তাই ওই ছেলের প্রতি কত রাজি, কত খুশি আল্লাহ। ছোট্ট ইবাদত, যদিও আপনার কাছে রাসূল বলেছেন যে ছোট্ট ইবাদত হোক, অল্প ইবাদত হোক, যদি ইবাদতটা আল্লাহর দরবারে যদি পরিচ্ছন্ন হয়, পরিষ্কার হয়, ওটাই আল্লাহ
কাছে হিদায়াত পাওয়ার জন্য, কবুলিয়াতের জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলুন। আমি আজ ইমাম আহমদ বিন হাম্বল হুজুর যা নিজের চাক্ষুষ চোখে দেখলাম, ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বলছে, যুবক এখন যদি বলি তোমারও দোয়াটাও কবুল হয়ে গেছে, একবার জোরে বলুন। বলছে কবুল হয়েছে আপনি বললে তো হবে না, আমি যতক্ষণ ইমাম আহমদ বিন হাম্বল হুজুরকে না পাচ্ছি ততক্ষণ তো আমার কাছে কবুলিয়াত নয়। তবে আমি বিশ্বাস করি ও দোয়াটাও আল্লাহ কবুল করে নেবেন। হে নওজোয়ান তরুণেরা, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা, হে যুবক, আমি ইমাম আহমদ বিন হাম্বল, আমি যে তোমার কাছে মুসাফির হালাতে সন্ধ্যা থেকে নিয়ে এই সকাল পর্যন্ত কাটালাম, আমি তোমার পরিচয় দিই না। তবে আজকে তোমার এই ইবাদতের কথা শুনে তোমাকে যে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে, এটা যখন আমি চাক্ষুষ প্রমাণ পেলাম, আর আমি আমার নামটাকে গোপনে রাখতে পারলাম না, আজ আল্লাহ তোমার সেই দোয়াটাও কবুল করে নিয়েছে। আমি অন্য কেউ নয়, আমি হলাম এই জামানার ইমাম, সেই ইমাম আহমদ বিন হাম্বল। তোমার বুকটা আমার বুকে লাগাও বেটা, তোমার মনেকা আমার সাথে করে নাও, তোমার হাতটা আমার হাতের সাথে লাগাও, তোমার চক্ষু দ্বারা আমি ইমাম আহমদ বিন হাম্বল, আমাকে দেখে তোমার নয়নটা ভরিয়ে না। ভাই আমার, দোস্ত আমার, কি করেছি আমরা আমাদের জীবনে? ছোট ছোট ইবাদত গুলো আপনার জীবনে আপনি আপনি নেন। আমরা বিরাট ইবাদত করতে পারবো না, কেউ পারিনি, কেউ পারবো না আমরা। মহান আল্লাহ পাক পৃথিবীতে কোটি 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 মানুষ পাঠিয়েছেন, আমরা আমাদের নিজেদের যোগ্যতায় কেউ জান্নাতে যেতে পারবো না। রাসূল বলেছেন, যদি আল্লাহর দয়া আল্লাহর করুণা না হয়, ছোট ছোট আমল করুন, যদি আমলটা স্বচ্ছ হয়, পরিচ্ছন্ন হয়, লিল্লাহিয়াতের জন্য হয়, ইখলাস যদি আপনার ঠিক থাকে, ওই ইবাদতের জন্যই আপনার নাজাত হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেগুলি বললাম এগুলো ছোট ছোট আমল, জীবনে আপনি নেবেন, জীবনে আপনারা আমল করবেন, তবে আপনারা আমার জন্য ফায়দা হবে। পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, মহান আল্লাহ কত সাত করে পাঠিয়েছেন, আপনার আমার জানা দরকার। মহান আল্লাহ পৃথিবীতে তখনও কোনো মনুষ্য জাতিকে সৃষ্টি করেন নাই। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ যে কথাটি বলেছিলেন কোরআনে, আমাদের কাছে সে কথাটি আজও এসএমএস হিসাবে আল্লাহ রেখেছেন। আল্লাহ বলছেন, মানুষ শোনো, আমি রব, আমি আল্লাহ বলেছিলাম ফেরেশতাদেরকে ডেকে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আল্লাহ মালাইকা ফেরেশতাদেরকে রব ডেকে বলছেন, আমি আল্লাহ ডেকে বলেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ দুনিয়াতে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই, দুনিয়াতে আমি মনুষ্য জাতিকে পাঠাতে চাই, দুনিয়াতে আমি মানবকে পাঠাতে চাই। ওই সময় যখন আমি বলেছিলাম, আমার ওই সমস্ত ফেরেশতারা জবাব দিয়েছিল, হে রব, হে আল্লাহ, আমরা ফেরেশতারা আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পেশাব পায়খানা খাওয়া দাওয়ার কোনো ব্যাপার আপনি রাখেন নাই, সর্বদাই আমরা আপনার গোলামি করি, সর্বদাই আপনার ইবাদত করি। আল্লাহ, আপনি পৃথিবীতে এই মনুষ্য জাতিকে পাঠাবেন না, কারণ এদেরকে পৃথিবীতে পাঠাবেন, এরা পৃথিবীতে এলে দুনিয়াতে রক্তারক্তি করবে, এরা হানাহানি করবে, এরা আপনার সাথে নাফরমানি করবে, এরা আপনার সাথে জুলুম করবে। আজ আমরা করি না যে কথাগুলি ফেরেশতারা বলেছিল, আমরা হানাহানি করি, মারামারি করি, রক্তাক্ত করি, আমরা আল্লাহর সাথে নাফরমানি করি, জুলুম করি। তারপরেও আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা, তোমরা জানো না, আমি আল্লাহ যা জানি। একবার জোরে বলুন। হে তরুণেরা, যুবকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে আমার আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা বানিয়েছেন। আল্লাহ বললেন, পৃথিবীতে মনুষ্য জাতিকে আমি রব, আমি আল্লাহ সব থেকে বেশি ভালোবাসি, ওই জন্য সব থেকে এদেরকে দামি বানিয়েছি, আমি সব থেকে এদেরকে সম্মানিত বানিয়েছি। ভাই আমার, দোস্ত আমার, পৃথিবীতে যখন আমরা দুনিয়াতে যখন আমরা আল্লাহ পাকের জিকির ফিকির করে আমরা যখন সালাতে দাঁড়িয়ে যাই,
যাই। আমরা আজকে যেমন মিলাদে আমরা আমাদের আরামের বিছানাকে হারাম করে দিয়ে কষ্ট করে এখানে বসে বসে দিনের কথা শ্রবণ করেছে, রব আল্লাহ আসমানে তিনি নিজে বসে বসে গর্বিত করছেন। তিনি তার আরশে মহল্লায় তিনি তার কুরসিতে বসে বসে ফেরেশতাদেরকে ডাক দিচ্ছেন, এ আমার ফেরেশতারা দেখো 22 পুকুরের জমিনে আমার গোলাম আমার বান্দা যাদেরকে তোমরা সৃষ্টি করতে মানা করেছিলে, আমি রব আমি আল্লাহ আমার সন্তুষ্টি লাভের জন্য, আমি আল্লাহ আমার পাওয়ার জন্য, আমি আল্লাহ আমার রাজি খুশির জন্য তারা দিনের মাহফিলে বসে আরামের বিছানাকে হারাম করে দিয়ে তারা এক ধ্যানে এক মগ্নে তারা দিনের কথা শ্রবণ করে। তাই আমি আল্লাহ তোমাদেরকে ওই দিন ডেকে বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমরা একটু যদি ইবাদত করি আল্লাহ গর্বিত হন। ফেরেশতাদেরকে ডেকে ডেকে আল্লাহ দেখার। ভাই আমার দোস্ত আমার, এই শ্রেষ্ঠ জাতি হিসাবে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আমরা আল্লাহকে কি দিতে পারলাম? আমরা কি দিতে পারলাম? আল্লাহ বলছে বান্দা চিন্তা করো, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ বলছে আমি তোমাদেরকে মানুষ হিসাবে পাঠিয়েছি দুনিয়াতে। আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ প্রজ্ঞা দান করেছি, জ্ঞান দান করেছি। তোমরা দেখো ভাই আমার দোস্ত আমার, মহান আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে কেন? আমাদের ভিতরে দিয়েছে জ্ঞান প্রজ্ঞা। ভাই আমার দোস্ত আমার, আমাদের এই যে মাথা, আমাদের এই মাথার ভিতরে যে ব্রেন, যে মগজ আল্লাহ দান করেছে, বিজ্ঞানীরা তারা বলছে রিসার্চ করে এই মাথার ভিতরে যে আপনার মগজ রয়েছে, যে ব্রেনটা রয়েছে, এই ব্রেনের ভিতরে 1000 মিলিয়ন কোষ রয়েছে। এই 1000 মিলিয়ন কোষ যেটাকে সেল বলা হয়, ভাই আমার দোস্ত আমার, এই সেল থেকে আবার বহু আমার আল্লাহ নার্ভ দিয়েছে, যে নার্ভ এক একটা নার্ভের এক এক রকম আল্লাহ আপনার এক এক রকম ক্ষমতা দিয়েছে। ভাই আমার দোস্ত আমার, এই শরীরের ভিতরে এই সেলগুলি কাজ করে কত স্পিডে জানেন? ভাই আমার দোস্ত আমার, বিজ্ঞানীরা বলছে 70,000 মাইল স্পিডে, ঘন্টায় 70,000 মাইল স্পিডে এই আপনার সেলগুলো কাজ করে। আপনার পায়ে একটা কাঁটা ঢুকেছে, এই কাঁটাটা ঢোকার সাথে সাথে এখান থেকে যে সেলটা আপনার ব্রেনে গিয়ে ধাক্কা দিচ্ছে, সাথে সাথে এই ব্রেনে যাবার পরে একটা সেল কাজ করছে, আপনি ব্যথা পেয়েছেন, আর একটা সেল কাজ করছে, এখনই এই আমাকে এই কাঁটাটাকে বাদ করতে হবে। ঢোকার সাথে সাথে আপনি আঙুল দিয়ে সেটাকে উপড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছেন। ভাই আমার দোস্ত আমার, মহান আল্লাহ পাক আমাদের এই যে দুটো চোখ দিয়েছে, এই চোখের ভিতরে অসংখ্য সেল দিয়েছে। এই সেলের সাথে আবার আপনার ব্রেনের সাথে একটা সেলের কানেকশন দিয়ে দিয়েছে। ভাই আমার দোস্ত আমার, আপনার চাপটার চোখ দিয়ে আপনি দেখলেন সামনে বাঘ আসছে, আপনার এই সেল সাথে সাথে 70,000 মাইল স্পিডে ঘন্টায় আপনার ব্রেনের ভিতরে প্রবেশ করছে। বাঘ যখনই বললেন, একটা সেল আপনার ভয় ভীতি কাজ করছে, আর একটা সেল এখনই আমাকে কি করা দরকার? পালানো দরকার, না আমাকে লাঠি নিয়ে তাড়া করা দরকার? কি আমাকে এখন করতে হবে সেটা আপনাকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে। এই তো ব্রেন, এই তো সেল কে দিয়েছে? মহান আল্লাহ দিয়েছে। দুনিয়ার মানুষ মনে রাখো, পৃথিবীতে আল্লাহ আমাদেরকে এই জ্ঞান, এই বিবেক, এই বুদ্ধি দিয়েছেন বলেই আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, এই জন্যই আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি। আমি তোমাদের ওজনের জন্য নয়, লম্বাইয়ের জন্য নয়, সাদা ফর্সার জন্য নয়, দেখতে সুন্দরতাই নয়। আমি আল্লাহ তোমাদের ভিতরে এলেম, এই যে জ্ঞান, এই যে প্রজ্ঞা দান করেছি, এই জন্যই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বানিয়েছি। না হলে দেখো, আমি রব, আমি আল্লাহ বলি তোমাদের থেকে অনেক শক্তিশালী জঙ্গলের হিংস্র বাঘ, হিংস্র পশু সিংহ, তারা অনেক শক্তিশালী। যদি একটা খাঁচার ভিতরে সিংহ বাঘকে ছেড়ে দিই, আর তোমাদেরকে বলা হয় মানুষ যাও ওই সিংহ বাঘের সাথে তুমি খাঁচার মধ্যে লড়াই করো,
এটা কি কোনো আপনার জ্ঞানমান মানুষ, বুদ্ধিমান মানুষ কি যাবে সিংহ বাঘের সাথে লড়াই করতে? যাবে না। দুনিয়ার মানুষ তোমরা দেখো, যদি বলো ওজনে, আমি বলবো একটা হাতির পায়ের ওজনের থেকে তোমার ওজন বেশি নয়। একটা হাতির ওজন কত? আমি ওজনেও তোমাদেরকে আমি আল্লাহ জ্ঞান দেই নাই। দুনিয়ার মানুষ তোমরা একবার বিবেচনা করো, তোমরা কতটা লম্বা, তোমাদের থেকে আমি আল্লাহ আমার মখলুকাত সর্প আছে, জঙ্গলের এত বড় বড় সর্প আছে, যে সর্পগুলো তোমাদের থেকে অনেক অনেক গুণে লম্বা। আমি লম্বাইয়ের জন্য তোমাদেরকে আশরাফুল মখলুকাত বানাই নাই। তোমরা একবার ভাবো, যে সিংহ, যে বাঘকে তোমরা এত ভয় করো, যে সিংহ বাঘ হলো এত হিংস্র, যে হাতি তোমার থেকে এত ওজন বেশি, যে হাতি যদি একবার সুর দিয়ে নাড়া দেয় কোথায় তুমি ছিটকে চলে যাবে, পায়ের তলায় যদি রাখে তোমার নাড়ি ভুড়িটা বেরিয়ে যাবে। আবার তুমি দেখো ওই হাতির মাথায় চড়ে চড়ে পাড়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ। সার্কাস যখন হয়, এলাকাতে যখন আসে, হাতির খাদ্য খাবার নিয়ে যাওয়া এবং অ্যাডভার্টাইজের জন্য দেখবেন মাথায় একজন বসে তারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বেড়ায়। আপনি সার্কাসে দেখেছেন সেই জঙ্গলের সিংহ, সেই জঙ্গলের বাঘকে নিয়ে এই মানুষই আবার সার্কাস খেলা দেখাচ্ছে। কথা ঠিক না ভুল? যাদের ভয়ে আপনি ঘরে ঢুকছিলেন না, তাদের মাথায় চড়ে বসে আপনি তাদেরকে নিয়ে এই সার্কাস দেখাচ্ছেন, এটা কিভাবে সম্ভব? একবার গবেষণা করেছেন? ইসলামকে নিয়ে আপনাকে খালি ইসলাম পড়ার নাম ইসলাম নয়, ইসলাম মানার নাম খালি ইসলাম নয়। ইসলাম আপনাকে মানতে হবে, ইসলাম আপনাকে পড়তে হবে, ইসলামের উপরে আপনাকে গবেষণা চালাতে হবে, তবেই তো আপনি ইসলামকে পরিপূর্ণ বুঝবেন। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী এখান থেকে 1400, 1450, 1500 বছর আগে তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন, তোমরা ওযু করো, পবিত্রতা অর্জন করো। ভাই আমার, দোস্ত আমার, আজ বিজ্ঞানীরা এই গত কয়েক বছর আগে করোনা হয়েছিল, আপনারা জানেন, এই করোনার সময় যত সব ওযুর বারাকা, এই যে রাসূলের এই যে বিজ্ঞান সম্মত যে আপনার সিদ্ধান্ত ইসলামের আমাদের কাছে রেখে গেছেন, তার প্রমাণ আমরা বুঝেছি। ভাই আমার, দোস্ত আমার, আমরা নামাজ আদায় করি, বিজ্ঞানীরা তারা বলছে এই নামাজের ভিতরে অবশ্যই এই নামাজ এমন একটা ইবাদত, এই শরীরের জন্য, এই পরিকাঠা, এই আপনার শারীরিক সুস্থতার জন্য নামাজ একটা বড় ব্যায়ামের কাজ করে। ভাই আমার, দোস্ত আমার, আপনার জানা কিছুদিন আগে আপনার আমেরিকার বড় বড় বিজ্ঞানীরা তারা রিসার্চ করছিলেন, গবেষণা করছিলেন যে সারা পৃথিবীব্যাপী যে ক্যান্সার রোগ, এই যে ক্যান্সার রোগ অথবা আপনার এই যে স্ট্রোক রোগ হচ্ছে, এই যে স্ট্রোক রোগ হয়, এই স্ট্রোক রোগটা এখন মারাত্মক ভাবে বেড়ে গেছে। এই যে স্ট্রোক রোগটা হচ্ছে, এই স্ট্রোক রোগের জন্য একটা প্রতিষেধক বানানোর জন্য তারা গবেষণা চালাচ্ছে। স্ট্রোকের জন্য একটা গবেষণা চালাচ্ছে, এর প্রতিষেধক কি হতে পারে যে স্ট্রোক রোগটা কমে যায়। এ নওজোয়ান তরুণেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার, দোস্ত আমার, আমেরিকার সায়েন্টিস্টরা তারা যখন গবেষণা করতে লাগলো, গবেষণা করে করে তারা দেখলেন কোনো ওষুধই পাওয়া যায় না এই স্ট্রোক রোগ থেকে বাঁচার জন্য। তাদের গবেষণায় একটা ঔষধ উঠে এসেছে। এই যে আমাদের সারা শরীরটা আছে, এই সারা শরীরের ভিতরে, ভাই আমার, দোস্ত আমার, উপরে যে চামড়াগুলো আছে, হাতের তালুর নিচে একরকম চামড়া, আঙুলের তালুর নিচে একরকম চামড়া, শাহাদাত আঙুল একরকম চামড়া, এই আঙুলে আর এক রকম চামড়া, এই আঙুলে আর এক রকম চামড়া, উপরের ভাগ দিয়ে আর এক রকম চামড়া। সারা শরীরের ভিতরে যত অঙ্গ রয়েছে, সমস্ত শরীরে, ভাই আমার, দোস্ত আমার, সব চামড়াগুলো হলো ভিন্ন 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 ভিন্ন, কিন্তু এই শরীরের ভিতরে একটি জায়গা আরেকটি জায়গার চামড়ার সাথে মিলে যায়। ভাই আমার, দোস্ত আমার, সেই চামড়াটি হলো এই হাতের যে পিছনের তালুটা আছে, এই পিছনের তালুর সাথে এই যে কাঁধের যে তালুর চামড়া, এই দুটি চামড়া হলো একই রকম, এই দুটির চামড়া সামঞ্জস্য হলো একই রকম। আমেরিকার গবেষকরা তারা গবেষণা করে দেখছে, যদি তারা সারা দিনে কয়েকবার যদি
তারা এই দুটো চামড়া যদি একত্রিত করে, মিলাওয়াট করে, যদি তারা ভাই আমার দোস্ত আমার মুত্তাসিল করে, একে অপরের সাথে যদি সারাদিনে কয়েকবার মিলন ঘটাতে পারে, ওই মানুষটার জীবনে স্ট্রোক রোগ হবে না। স্ট্রোক রোগের প্রতিষেধক এই আমেরিকার বিজ্ঞানীরা তারা রিসার্চে, তাদের রিসার্চে উঠে এসেছে। ভাই আমার দোস্ত আমার, কোন একজন মুসলিম তিনি অজু করছেন, অজু করতে করতে তিনি যখন মাথা মাসাহা করছেন, মাথা মাসাহা করে যখন ঘাড়টা মাসাহা করেছেন, এই বিজ্ঞানীদের চোখে পড়ে গেল। এমন সময় বিজ্ঞানীরা ওই মুসলমানটার দিকে আগিয়ে গেল। হে ভাই মুসলমান, আপনি বলুন, এই যে আপনার ভিতরে একটা পেশা দেখলাম, একটা কাজ দেখলাম, এটা আপনি কি করছিলেন একটু বলুন। বলছি এটা অন্য কিছু নয়, 1500 বছর আগে আমাদের নেতা, আমাদের লিডার, আমাদের শিক্ষাগুরু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে তিনি দ্বীন পেয়েছেন, ইসলাম পেয়েছেন। সেই ইসলাম আমাদের মাঝে বিতরণ করেছে। সেই ইসলাম থেকে উঠে আসা একটা শিক্ষা হলো, আমাদের শরীরের পবিত্রতা অর্জন করতে গেলে যতবার শরীরের পবিত্রতা নষ্ট হয়ে যায়, এই পবিত্রতা নষ্টের উপরে কোনো ইবাদত করতে গেলে আমাদেরকে এই অজুটা করতে হয়। ভাই আমার দোস্ত আমার, আমেরিকার সায়েন্টিস্ট, আমেরিকার বিজ্ঞানী তৎসময় তিনি বাক্য করতে লাগলেন, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, আসলে মুহাম্মদ কালে তিনি শিক্ষা গুরু নয়, তিনি মুসলিম ধর্মের একজন লিডার নয়, তিনি একজন মুসলিম ধর্মের ধর্মগুরু নয়, তিনি হলেন আমরা যে বিজ্ঞানী, আমাদের থেকেও বড় বিজ্ঞানী তিনি। কারণ আজকের দিনে এসে আমরা এটা আমরা গবেষণা করে আজকের স্ট্রোক রোগের প্রতিষেধক হিসাবে খুঁজে পেলাম। আর তিনি 1500 বছর আগে তিনি এই স্ট্রোক রোগের প্রতিষেধক মুসলমানদেরকে দিয়ে গেছে। আমাদের যাদের হচ্ছে না, আমরা যারা নামাজ কালাম পড়ি, হয়তো বলবেন আমাদের নামাজিদেরও তো অনেক স্ট্রোক হয়। আমি অস্বীকার করি না, আল্লাহ ব্যতিক্রম দেখায়। আল্লাহ কাউকে দিয়ে মন পরীক্ষা করে, কাউকে না দিয়ে মন পরীক্ষা করে। কিন্তু বিজ্ঞানীরা যে গবেষণা করেছে সেটাই যে পূর্ণরূপেই হবে তা তো নয়, আল্লাহর ইচ্ছা। কারণ না হলে পৃথিবীর মানুষ এই বিজ্ঞানীদের প্রতি ঈমান এনে ফেলতো, এরা শিরক করে ফেলতো, এরা মুশরিক হয়ে যেত। পৃথিবীতে তাদেরকে স্রষ্টা রব আল্লাহ হয়তো মেনে নিত, কিন্তু বিজ্ঞানীরা রিসার্চ করে বলছে এটাই হলো একমাত্র স্ট্রোক রোগের প্রতিষেধক। ভাই আমার দোস্ত আমার, নবী দিয়ে গেছেন। তবে আমরা যারা নামাজ পড়ার পরেও হয়, আমার তাহলে মনে হয় হয়তো কোনো গলত থাকতে পারে, ভুল হয়তো কিছু হচ্ছে। আমরা মাসাহা করি, মাথার 3 ভাগের 1 ভাগ মাসাহা করা সুন্নাহ, মাথা মাসাহা করা এবং এই কাঁধ থেকে মাসাহা করা। আমরা তো কাঁধ কোনো রকমে মাসা এইভাবে দিয়ে চলে যাই। আমাদের চুলে হয় মাসা, অনেকের কাঁধে হয় না। ভুল আমায় বুঝবেন না। ভাই আমার দোস্ত আমার, আমি আপনাদেরকে এই জলসার মধ্যে আমি হয়তো অন্য কিছু বলে আমি টাইম পার করে দিতে পারতাম, কিন্তু কিছু কিছু আমি ছোট ছোট টিপস দিয়ে গেলাম। আপনি যদি এই ছোট ছোট কয়েকটা টিপসের ভিতরে কয়েকটা টিপস যদি আপনি মেনে নিতে পারেন, তাতেই আপনি কামিয়াবি হয়ে যেতে পারেন। ওই জন্য আমি সব সময় এই আলোচনার মধ্যে এইরকম ছোট ছোট টিপস রাখি, যে টিপস গুলো যদি মানুষ নিতে পারে, জীবনে হয়তো একদিন তার জীবনে এই কারণে কল্যাণ চলে আসতে পারে। এগুলিকে মাথায় রেখে আপনি জীবনে চলুন, আল্লাহ নিশ্চয়ই আপনাকে দুনিয়াতে কামিয়াবি দান করবেন। ভাই আমার দোস্ত আমার, আমি যে কথা বলছিলাম, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন। আজ যদি আমরা ওই সিংহভাগের সাথে লড়াই করতে দেই, আমরা পারবো না। কিন্তু ওই সিংহভাগের সাথে আমরা ওই সিংহভাগকে নিয়ে সার্কাস দেখাচ্ছি, হাতির মাথায় চড়ে চড়ে বেড়াচ্ছি। আশরাফুল মখলুকাত আল্লাহ কেন বললেন, দুনিয়ার মানুষ শোনো, যদি আজ ওই সিংহভাগ যাদেরকে নিয়ে তোমরা সার্কাস খেলা দেখাচ্ছে, হাতির মাথায় চড়ে চড়ে বেড়াচ্ছে, ওরা সুযোগ পেয়ে যদি একবার জঙ্গলে পালিয়ে যায়, আর জঙ্গলে যাবার পরে ওরা যদি সবাইকে ডেকে আলোচনা করে, মিটিং করে, সভা করে, দেখো জঙ্গলের বাঘ সিংহ শোনো, আমাদেরকে এতদিনে আটকে রেখে আমাদেরকে গোলাম বানিয়ে আমাদেরকে নিয়ে ওরা টাকা রোজগার করেছে, আমাদেরকে নিয়ে ওরা খেলাধুলো করেছে, আজ থেকে আর হবে না, উল্টোটা চলবে।